আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি 3 রকমের ভর্তা রেসিপি শেয়ার করব। বাদাম ভর্তা, তিল ভর্তা আর হচ্ছে কালো জিরা ভর্তা। আমার বাসায় যখন কারো ঠান্ডা জ্বর আসে তখন আমি এই ভর্তাগুলো বানাই। খাবারের রুচিও আনে দেয়, শরীরের জন্য কিন্তু বেশ ভালো, বিশেষ করে কালো জিরাটা। তো আর এই ভর্তাগুলো বাটার সময় বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যখন এই ভর্তাগুলো বাটবেন আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাছাড়া এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রথমে নিয়ে নিয়েছি তিল। আমি তিলটা এখানে কেনা যে তিলগুলো পাওয়া যায় সাদা তিল সেটা নিয়েছি, তবে আপনারা চাইলে বাড়ির তিলও নিতে পারেন। একদম লো হিটে তিলগুলো আমি ভেজে নেব, মানে একটু মচমচে হবে মুখে দিলেই, সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। তিল ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর এটা হাই হিটেও কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, তিতা লাগবে। ভাজার হয়ে গেলে সাথে সাথে আর একটা বাটিতে আর কি আমি রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কালো জিরা, আর কালো জিরাটাও আমি লো হিটে তারপর ভেজে নিয়েছি। কয়েক সেকেন্ডের ভিতরে এটা ভাজা হয়ে গেছে। যখন কালো জিরাটা একটু বটবট শব্দ হবে সেই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, আর কালো জিরাটা নামিয়ে রাখতে হবে সাথে সাথে ভাজা হয়ে গেলে, তাহলে এটা খুব বেশি একটা তিতা লাগবে না। তারপরে দিয়ে দিব বাদাম। বাদাম ভাজতে কিন্তু বেশ সময় লাগে, কোনো তাড়াহুড়া করা যাবে না, আর এই কারণে আমি লো হিটে বাদামটা ভেজে নিয়েছি বেশ কিছু সময় ধরে। যখন দেখবি যে হাতে নিলেই বাদামের খোসাটা খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে আর বাদামটা মুখে দিলেও ভালো লাগতেছে, সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আর একটা প্যানের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচটা ভেজে তারপর চুলার পাশে রেখে দেবো, এতে করে মচমচে হবে। পাটা যখন এটা বাটবেন ভর্তাটা তখন কিন্তু খুব বেশি সুবিধা হবে। চাইলে কিন্তু আমার এই টিপসটাও ফলো করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ওই একই তেলের ভিতরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর অবশ্যই কিন্তু কাঁচামরিচটা একটু ফাটিয়ে দিতে হবে। আর এদিকে ভেজে রাখা যে বাদামটা ছিল সে বাদামের উপরে যে লাল খোসাটা সেটাও আমি এখন ঝেড়ে ফেলে দিব। আর এদিকে পেঁয়াজ, রসুন আর মরিচ এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি এখন একটা সাইড করে রেখে দিব। এখন প্রথমে শিলপাটাগুলো আমি ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, তবে হাতে বাটা ভর্তার টেস্টই কিন্তু আলাদা। প্রথমে একটু তিলগুলো গুঁড়ো করে নিব। দেখবেন যে বাড়তে বাড়তে মাঝ পর্যায়ে শিলপাটা আর কি আর এগোচ্ছে না আর কি সামনের দিকে, এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন এটা আমি দিয়ে তারপর আবার বেটে নিব। নতুবা আপনারা চাইলে কিন্তু এখানে 2-3 ফোঁটার মতো পানিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। আমাদের দেশে মানে আমার ভর্তার স্পেশালিটি হচ্ছে একটুখানি কাঁচা পেঁয়াজ ব্যবহার করা। তো 2টার মতো কাঁচা পেঁয়াজ দিয়ে একদম মিহি করে বাটবো না, মানে থেতো অবস্থায় এটা মিক্স করে দিব। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। এখন আপনাদের কার কার কাছে কোন কোন ভর্তা ভালো লাগে আমার কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। তারপর এটা মিক্স করে দিলে আমার তিল ভর্তাটা হয়ে গেল। আর এই টিপসগুলো ফলো করে যদি ভর্তাটা বাটেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম ভর্তা। এই জন্য ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব সেমভাবে আর কি বাটা, সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচের যেই ভাজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সাথে দিয়ে দেবো শুকনো মরিচটা, 2টা শুকনো মরিচ দিয়েছি, লবণ দিয়ে দেব। খুব ভালো করে বেটে নেব। আর এই বাদাম ভর্তাতেও আমি 2টার মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল আমার বাদাম ভর্তা। এটা খেতে যে কত মজা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অবশ্যই একদিন ট্রাই করবেন। আর সব শেষে নিয়ে নেব কালো জিরা। কালো জিরাটা শুরুতে বাটলে হয় কি সব ভর্তাই কালো কালো হয়ে যাবে, তাই এটা চেষ্টা করবেন সব সময় সবার শেষে বাটার জন্য। কালো জিরা, মরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ ভাজাটা। তারপর খুব ভালো করে এটা বেটে নিয়েছি। এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ কিন্তু ব্যবহার করিনি। ব্যাস তৈরি হয়ে গেল আমার কালো জিরা ভর্তা। ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ধরে এটা আপনি খেতে পারবেন। আশা করি সবগুলো টিপস ফলো করে আপনারা যদি বাসায় এরকমভাবে ভর্তা তৈরি করেন, এরকম স্মুথ এত সুন্দর দেখতে আপনার ভর্তাগুলো হবে। আর খেতে যে কতটা মজা আসলে এটা বলার মতো নয়। তা আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।